আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে দিয়ে। তো অ্যাক্সিডেন্ট বলছি কারণ এই যে প্লেটটা যে দেখলেন, এটা কিন্তু সিয়া নিতে আসছিল। তো খাবারের জন্য প্লেট নিতে আসছিল, তখন প্লেটটা হাত থেকে পড়ে যায়। তো পড়ার পরে ভেঙে যায়। কপাল ভালো, মানে ভাগ্যিস ওর পায়ে পড়েনি আর ওর গায়েও লাগেনি। প্লেটটা পড়ার সাথে সাথে ও পিছনে দৌড় দিয়ে সরে যায়। তো প্লেটটা ভেঙে গেছে, ওর আল্লাহর রহমতে কিছু হয়নি। তো সেই ভিডিওটুকু দিয়েই কিন্তু শুরু করেছিলাম আজকের ভিডিওটা। তো তারপরে এই যে বাজার গুছিয়ে নিচ্ছিলাম। সিয়ার পাপা কিছু বাজার এনেছিল, তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর মাছগুলো আমি আগে ফ্রিজে তুলে ফেলেছিলাম, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো সবজিগুলো ছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই যে বাজার থেকে যা যা এনেছিল, তো সেগুলোই কিন্তু একটু একটু করে ভিডিও করেছিলাম। তো আমাদের দেখা যায় যে একবারে সবজিটা কেনা হয় না, আর আমরা অত বেশি সবজি খাইও না। তো রেগুলার যে সবজিগুলো খাওয়া হয় সেগুলোই কিন্তু এনেছিল। তারপর সেগুলো আমি সুন্দর করে ফ্রিজে গুছিয়ে নিয়েছি। আর এই যে এদিকে রান্না করে নিচ্ছিলাম। আজকে একটু পোলাও রান্না করব আর ডিমের কোরমা করব। তো সেটাই রান্না করে নিচ্ছিলাম। এদিকে কিন্তু পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে যে একসাথে করেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, মানে পেঁয়াজের মধ্যেই চালটা ভেজে নিয়েছিলাম। তো আলাদা করে আর বেরেস্তার মতো করে দেইনি। তো কোনো রকম করে ঝটপট রান্না করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, এখনো পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে পটর পটর করতে করতে কিন্তু রান্না করে নিচ্ছিলাম। ওইদিকে পোলাওটা তো রান্না হয়ে গেল, আর এদিকে একটু কোরমা করে নিচ্ছিলাম। তো সবাই তো রান্না বান্না করতে পারে, আমি আর কি করে দেখাবো, আমি যেভাবে করি আমি সেভাবে করে দেখাচ্ছিলাম। তো ওইদিকে কিন্তু আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সাথে একটু বাদাম ছিল আর একটু কিশমিশ ছিল। তো সেটা কিন্তু একসাথে করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এই যে এদিকে ডিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তো ডিমগুলো দেখা যায় যে ছিলার সময় ছোকরার সাথে একেবারে ডিমের অংশ উঠে আসে। তো এটা আমার অনেক আপুরা এই সিচুয়েশনে পড়েন, তো তাদের ক্ষেত্রে বলতেছি ভিডিওটা একটু কাজে লাগতে পারে। তো ডিম সিদ্ধ করার পর যখন আমরা পানি ফেলে তারপর এমনি পানিতে ভিজিয়ে রাখি, তখন যদি কিছুটা বরফ রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ডিমের খোসাটা অনেক তাড়াতাড়ি ছোটানো যায়। আর একদমই ডিমের অংশ ছুটে আসে না, খুব ভালো লাগে তখন দেখতে। অনেক সময় দেখা যায় যে সব সময় ঠিকঠাক থাকে, কিন্তু যেদিন বাসায় গেস্ট আসবে, বাইরের কোনো মানুষ থাকবে, ওই দিনই কিন্তু ডিমের একদম 12টা বেজে যাবে ছিলতে গেলে। তো তখন কিন্তু এই কাজটা করে নিতে পারেন। সবার বাসায় তো ফ্রিজে বরফ থাকে, তো এক্সট্রা বরফ কিছু রেখে দিলে দেখা যায় যে কাজে লাগে। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ডিমগুলোকে সুন্দর করে ছেলে নিয়েছিলাম, তারপর একটু একটু করে কেটে নিয়েছি। আর এদিকে মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়েছি। তো এই যে ডিমটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, এখানে কিন্তু একটুও চামড়া উঠে যায়নি, আমি ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছিলাম। তো বেশ অনেক দিন হয়ে যাবে আমি কিন্তু আমার ভিডিওতে ভিউয়ের কথাটা বলি না। তো আমার অনেক আপুরা দেখি যে ভিডিওকে খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করে, মানে একটা ভিডিও প্লে করলে কিভাবে যে তাড়াতাড়ি শেষ করবে সেটা চিন্তা করে। তো এই চিন্তাটা করতে করতে কিন্তু আপু নিজের চ্যানেলেরও ক্ষতি করে, আর সাথে তো আমারও ক্ষতি করে ফেলে। অনেক আপুরা আছেন যে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করতে চায়, একদম টানাটানি করে কাটাকাটি করে ভিডিওটা দেখে নেয়। তো এতে করে কি আপু, আপনারও সমস্যা আমারও সমস্যা, কারোই কিন্তু ভালো হচ্ছে না।
তো যে ভিডিওটা প্লে করবেন একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, আর যদি ভিডিওটা ফুল দেখতে না পারেন তাহলে দয়া করে ভিডিওটা প্লে করার কোনোই দরকার নেই। তো আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে আমি সরি বলে নিচ্ছি। তো যেটা সত্য কথা আমি সেটাই বললাম। ভিডিওটা টানাটানি কাটাকাটি করে না দেখে কষ্ট করে আপনি দেখবেন না, তাতেই আমি খুশি। আর যদি ভিডিওটা প্লে করে ফেলেন তাহলে কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আমি কিন্তু কখনো কারো ভিডিও কাটাকাটি করে দেখি না। তো সবাই কেন আমার ভিডিওটাকে কাটাকাটি টানাটানি করে দেখে, কারণ আমি তো ভিডিওই করি ছোট ছোট। আমি বুঝি না এখানে সবার এত কষ্ট হয়ে যায় কেন দেখার জন্য। তো যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। যে বুঝেছেন বুঝেছেন, যে বুঝেননি বুঝেননি। তবে আবারও বলে দিচ্ছি, এভাবে করে ভিডিওটা দেখবেন না। আপনার ইচ্ছা হলে আপনার দেখার দরকার নেই আমার ভিডিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আবারও বলছি, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি। তবে যারা এই কাজগুলো করেন তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন।